अब देख तू, अब देख तू, अब तू गया बेटा, अब तू गया देख, तेरी औकात मैं दिखाता हूँ तुझे। तू रोकेगा मेरे को तू रोकेगा। चल जा, रोक ले बेटा, जा 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 जा। ও আমাকে মারলো, চলে গেল, বললো আমি ঘুমাবই। তো কুলপি কাকু আসলে না ঘন্টাটা বাজার। তো এখন আমি আর বাবার মা প্ল্যান করেছি কুলপির লোকটা দেবো, যাতে ও আসবে, 100% ও আসবেই। কি করে কি করে A few moments later. বাইগান, ওই দেখো বললাম না আসবে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এই যে তোমার জামাই বাজার করে এনেছে, একটু তুমি সবাইকে বলো। ওই 100 গ্রাম মাছের দাম 300 টাকা, তাই 3 কেজি নিয়ে আসি আমি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? তো বহুদিন পর আবার আমি ক্যামেরার সামনে, কারণ প্রায় 5 থেকে 7 দিন হয়ে গেছে আমি পুরোপুরি একদম সোশ্যাল মিডিয়ার বাইরে চলে গেছিলাম। কারণ আমি তোমাদের জানিয়েছিলাম যে আমার এই যে চ্যানেলটা, এই চ্যানেলে একটা ফেক স্ট্রাইক পড়েছিল, যে কারণে এটা কমিউনিটি গাইডলাইনের বাইরে ছিল, তো আমার চ্যানেলটা বন্ধ ছিল এতদিন। তো জানি না সবার কাছে নোটিফিকেশন যাবে কিনা, তবুও আমি একটা ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। আর আমার এই ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি এখন আছি আমার বাবার বাড়িতে। কালকে রাত 10টার সময় আমি আমার বাড়িতে এসেছি। আমি আমার দিদি আর দাদা ভাইয়ের সাথে এসেছি। আমার চ্যানেল আর রনের চ্যানেলের এই প্রবলেমের জন্য আমরা মানসিক দিক দিয়ে একটু ভেঙে পড়েছিলাম, কিন্তু এখন পুরোপুরি সম্পূর্ণ ঠিক আছে। প্রবলেম তো হতেই থাকবে, কি করা যাবে, এগুলোকে মানিয়ে নিয়ে চলতে হবে। যে ক্ষতি করেছে সে সাকসেস। টিকটিকেও টিকটিক করছে। এতদিন ধরে এত বিপদ কাটিয়ে ফেলেছে, এখন যে বিপদই আসুক না কেন সাময়িক একটু মন খারাপ হয়, তারপরে অটোমেটিক ঠিক হয়ে যায়। তো এখন ঠিকঠাক আছি। আর সব থেকে একটা ভালো বিষয় কি জানো, আমার চ্যানেল আমি এখনো ফিরে পাইনি, কিন্তু এই ভিডিওটা আমি করছি। আজকে হচ্ছে 6 তারিখ, আমি 6 তারিখে এই ভিডিওটা শুট করছি। কবে আপলোড দেবো আমার এটা জানা নেই। বাড়িতে এসেছি, আমার মন এমনি এখন অনেকটাই ভালো আছে। ভাবলাম কেন সময়গুলো এত নষ্ট করছি, এই 5 দিন বসে না থেকে আরো 5টা আমি ব্লগ রেডি করে রাখতে পারতাম, কিন্তু আমি সময়টাকে পুরো নষ্ট করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কথা তোমাদেরকে বলে ফেললাম। আর এখন বাজে সকাল 6টা 47। ঘুম থেকে উঠেছি আরো অনেক আগে, রাত্রে ঠিকঠাক ঘুমই হয়নি, গল্প করতে করতেই কেটে গেছে। এখন আমরা বাজারে যাব। আমার মা ঘুম থেকে উঠে ঘর বাড়ি সব পরিষ্কার করছে। আমি, আমার দিদি আর দাদা ভাই যাবো হচ্ছে বাজার করতে। আর আমার বাবা গেছে কাজে, বাবার ফিরতে ফিরতে 10টা 11টা বেজে যাবে। আমার বাবা কাজ থেকে ফিরবে, মা রান্না বসাবে এখন। তো বাজার করার মানুষ তো বাড়িতে কেউ নেই, দাদা নেই, ভাই নেই, আমরাই এই কয়জন মানুষ। তো আমি, আমার দিদি আর আমার দাদা ভাই এই 3 জনে মিলে আজকে বাজারে যাব, একটু বাজার করতে, সবজি বাজার, একটু মাছ আনতে। তুমি কি করো মা? উঠোন ঝাড় দিচ্ছে। দাঁড়াও মা, আমি কথা বলে নিই, তারপর তুমি উঠান ঝাড় দাও। তো চলো, দেরি করবো না, টোটো চলে আসবে। আমাদের বাড়িতে গাড়ি বাইক কিছুই নেই, একটা সাইকেল আছে যেটাতে 3 জন যাওয়া যাবে না, মানে আমার সাইকেল রয়েছে শুধু, ওটাতে 3 জন যেতে পারবো না। তাই দাদাকে ফোন করলাম, দাদা টোটো নিয়ে আসছে, আমরা টোটোয় করে যাব। তো আমি সকালে উঠেছি, এখনো ব্রাশও করা হয়নি, তো আমি রেডি হই, তারপর দেখাচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য, আর এইবার বের হবো। দাদা ভাইও রেডি, আমার দিদিও রেডি। আর আজকে আমরা যেন বাজার থেকে কি আনবো? ইলিশ মাছ। হ্যাঁ, ইলিশ মাছ, ইলিশ মাছ, খাসির মাংস। এইমাত্র মারে বললাম কি বলতো, তুমি যাবো তো? চলো। না আমি যাবো না, ওই সোমকর্মার জন্মদিনকে খাওয়াবে, না আমি যাবো না। না আমি যাবো না, ভালো লাগে না। মা বলছে যাবো না, জিজ্ঞেস করে তুমি তোমার সবার নিমন্ত্রণ, সবাই যাবো। না আমি যাবো না, আমি বলছি রোবটে খাবার দিয়ে যাবে, ওই তাহলে আমি যাবো, মটন দিয়ে যাবে তো আমি যাবো তাহলে। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই একটা অসাধারণ অ্যাপ, যার নাম হলো 1xBet। এটি একটি ইন্টারেক্টিভ স্পোর্টস ও এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম। যারা খেলা দেখতে ভালোবাসো, বিশেষ করে লাইভ স্কোর, ম্যাচ আপডেট আর খেলাধুলা ভিত্তিক ইন্টারেক্টিভ স্পোর্টস পছন্দ করো, তাদের জন্য এটা একদম পারফেক্ট। এই অ্যাপে আছে খুবই ক্লিন ও সহজ ইউজার ইন্টারফেস। আর এই প্ল্যাটফর্মটি বিভিন্ন আন্তর্জাতিক স্পোর্টস ব্র্যান্ডের সাথে কিন্তু পার্টনারশিপে যুক্ত, যেমন PSG এবং CDA, যেটা একে আরো বেশি বিশ্বাসযোগ্য করে তোলে। আমার পছন্দের গেম হলো ক্রাশ গেম। এটা
এটা একটি টাইমিং ভিত্তিক চ্যালেঞ্জ, যেখানে স্কোর বারে যতক্ষণ না তুমি থামাও। মজাদার একটা রিফ্লেক্স গেম, একবার ট্রাই করে দেখতে পারো। আর এখানে উইথড্রল করা খুবই সহজ, কারণ এখানে লোকালি সাপোর্টেড অপশন আছে। আর নতুন ইউজারদের জন্য রয়েছে দারুণ একটা প্যাক, মানে 30,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিনের সুযোগ পেয়ে যেতে পারো যদি আমার প্রোমো কোড পৃথি8 ব্যবহার করো। তবে অবশ্যই টার্মস এবং কন্ডিশন দেখে নেবে। এই অ্যাপটি সম্পূর্ণভাবে এন্টারটেইনমেন্ট এবং স্পোর্টস ফোকাস। তোমরা যদি এতে অংশগ্রহণ করতে চাও তাহলে দয়া করে নিজের দায়িত্বে এবং ভালোভাবে বুঝে সম্পূর্ণ নিয়ম কানুন পড়ে তারপরে সিদ্ধান্ত নেবে। তাহলে আর দেরি না করে 1x অ্যাপটি ঘুরে দেখো, রেজিস্টার করো আর গেম খেলে মজা উপভোগ করো। বাজার থেকে কি কি আনবো? টক মিষ্টি দই আনবি, তাজানের জিনিস। টক মিষ্টি দই তোমার জন্য, তোমার জন্য, আমার জন্য এটা পানি। আপনার জন্য 100 গ্রাম দই আনবো, তাই তো? 100 গ্রাম দই আর হচ্ছে আজকে কি বাজারটা পুরোপুরি জামাইয়ের খরচা, তাই তো? যাওয়ার বেলা খেয়াল নাই। চলো চলো চলো। রাত্রে ডায়লগ দিল যে টাকা দিয়ে দিন, তোমার বাজার করে নিয়ে বা সকাল সকাল কোথা টাকা। চলো, আজকে বাজারের দায়িত্ব আমার। চলো, আমি অবশ্যই এই বাড়ির আত্মীয় হয়ে গেছি, দাদা ভাইও যে, আমিও তাই এই বাড়িতে। আমা টাটা, তাতানকে দেখে রাখবা। যা হয় মিলেজুলে করবো। মাছটাও আমি কারোর সাথে সম্পর্ক মাছটাও কিনবো, শাকটা আমি কিনবো, ঠিক আছে? আমার এমনি সম্পর্ক নষ্ট হয়ে গেছে, আর যেটুকু আছে ওটুকু না থাকলেও চলবে। পামা সরাও। আমা আসছি। বাজারে ব্যাগ তো দিলে না, 4খানা ব্যাগ দিও। এইটা কি কোনো কথা? কেন, মাছ তো একখানে আসবে, শাক একখানে আসবে, বাজার বাকি সবজি একখানে আসবে, মাংস একখানে আসবে, 4টে ব্যাগ লাগবে। আর একটা ব্যাগ দিলে ফলও আসবে। আচ্ছা, তাহলে কাকে নিয়ে আসো এটা? একটা ব্যাগ ঠিক আছে, কম খরচ। আমি একটা দিলাম, 4টে ব্যাগ দিলে 4টে, একটার মধ্যে মাছ আসবে, একটার মধ্যে মাংস আসবে, একটার মধ্যে সবজি আসবে। ওই যে কলাম না, 3টা কিনে নিও। ঠিক আছে, যাক, আমার মেকআপ করে নেবো। চলো চলো দা, আসছি। সকালবেলা আমাদের গ্রামের পরিবেশটা এত ভালো লাগে, কি বলবো। ওই যে সূর্য মামা উঠেছে ওইখানে। কौन है वो कहाँ से वो आया, হাফ প্যান্টের সাথে একটা সানগ্লাস পরেছে আবার, দেখো। নার্সারিতে শুরু, হাফ প্যান্টে গুরু। বাজার থেকে বেশি কিছু কিনতে হবে না, আমার শাক কেনার জন্য এরকম ড্রেসটা মারছি। গলাটা কাটতে যায় আমার। যারা মাছ কিনবে সেরকম ড্রেস করছে। একজন ড্রেস তো দেখা মনে হয় সে কিছুই কিনবে না, দেখো ড্রেস। তাহলে তুমি যাও, আমরা আসছি নাকি? মাছটা কিনে বাড়ি ঢোকতে তুমি ওয়েট করো বলতে, তুমি এখন গরু কত টাকা লাগবে? আধা ঘন্টা তো লাগবেই ঘুরতে। আধা ঘন্টা তবে ফোন করে ডেকে নেবো। হ্যাঁ, 5 মিনিট আগে। আচ্ছা যাও। হ্যাঁ যাও। তুমি রুদ্রকে দিয়ে চলে আসবে সোজা। তো চলো, বাজারে চলে এসেছি আমরা। আর এটা হচ্ছে আমাদের বগুলার, এটা কি বড় মার্কেট দিদি? হ্যাঁ, বগুলার বড় মার্কেট এটা। হ্যাঁ, আমরা 6 জন, 8 জন, 6 না 8 জন, 6 জন, 6 জন। তাহলে মোটামুটি 150 গ্রাম মাছ নিয়ে তো হয়ে যাবে। না তুমি 150 গ্রাম শাক নাও। টাটকা মরলা ভাই, এর দিয়ে যদি বড় পাই একটু আগে দিকে আসে। দাও 300 গ্রাম।
মাছ কেনা হয়ে গেছে, এবার একটু শুধু সবজি বাজার করবো নাকি? তারপরে পরোটা খেতে হবে। আমি আর সকালে পরোটা খাবো না, আমার তেলে ভাজা জিনিস পেটে সয় না। পরোটা বেশি একটু তেল দেয়। দেখো কত সুন্দর সুন্দর শাক এখানে। চলো নেবে না শাক? আছে। আমাদের সবজি চাষ হয় না আমাদের জমিতে, হয়ে যাবে। ও এই জানো তো মাছের টাকাটা দাদা ভাই দিয়েছে। জামাই শ্বশুর বাড়ির কাছের বাজার ফেলে দিয়ে বড় বাজারে এসেছে শুধু একটু পুঁটি মাছ কেনার জন্য। বাজার কমপ্লিট, বাজার হয়ে গেছে, শুধু পুঁটি মাছ কিনা বাজার কমপ্লিট। হ্যাঁ গোগলের চুলগুলো সরাও বাবু। डब विच घोड़ा रखदा नी तो यार। জামাই বাজারটা কেমন হয়েছে? 300 টাকা করে এক প্লেটে 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি। 100 গ্রাম মরলা মাছের দাম 300 টাকা, তাই 3 কেজি মরলা মাছ নিয়ে নিয়েছি। সারাদিন ধরে শাশুড়ি কাটবে। এই যে তোমার জামাই বাজার করে এনেছে, একটু তুমি সবাইকে বলো। ওই 100 গ্রাম মাছের দাম 300 টাকা, তাই 3 কেজি নিয়েছি। সব মিলে খাও, এনজয় করো আজকে। আজ কি হ্যাঁ দেশি? আমি দেশি কেন, রাশিয়ান, এটা বিদেশি। प्यारी समझ गई। দেশি না বিদেশি? এগুলি বিদেশি না না দেশি। তাহলে দেশিগুলি ভালো, দেশি তো জিনিস ভালো হয় না। কালকে রাতে ভাইয়ের বার্থডে সেলিব্রেশন হয়েছে, তো ভাই আজকে আমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে একটা রেস্টুরেন্টে যাবে। ভালো কৃষ্ণনগরে রোবটে খাবার দেয় নাকি সেখানে? হ্যাঁ ও আমাকে বললো রোবটে খাবার দেয়, বলছে রোবট কি জানি ওই রেস্টুরেন্টের নাম মাদার হাট না মাদার সাট, ওই এক মাদার হাট, মাদার্স হাট এরকম কিছু একটা। মাদার্স হাট, হাট HUT হাট। হ্যাঁ মাদার্স হাটই হবে, হাট আবার কি হাট হাট হ্যাঁ HUT হাট। সেখানে আবার রোবট আছে ওখানে, আবার রোবটের নাম কি জানো? অনন্যা। ভালো নাম দিতে পারতো, অনন্যা একটা বাঙালি মেয়ের নাম দিয়ে দিয়ে রোবট মানে কি? আমি তো অন্যরকম ভাবি না। ভাইয়ের জন্মদিন উপলক্ষে ভাই আমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে আজকে যাবে হচ্ছে কৃষ্ণনগর একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আমাদেরকে আর কি খাওয়া দাওয়া একটু দেবে ওর তরফ থেকে। তাই সেই খুশিতে আজকে বাড়িতে সেরকম কিছুই রান্না বান্না, মাকে মানা করলাম, মা বারবার বলছে একটু ভালো কিছু করি। বললাম দুপুরবেলায় তো আমরা আবার ওখানে যাবো, এখন সকালে একটু খাওয়ার মতো কিছু করলে হবে। তার জন্য আমরা শুধু অল্প একটু মাছ এনেছি। আর প্রতিদিনের বাজার আমাদের বাড়িতে প্রতিদিন হয়, মানে বাবা সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে যায়, তাই আমাদের কোনো অসুবিধাই হয় না। বাড়িতে এই জন্য আমরা 100 গ্রাম মাছ এনেছি, নাহলে আমরা 3 কেজি মতো মাছ আনি প্রত্যেকদিন। না সবজি বাজার করিনি, তাই তুমি দাদাই। এই যে আমাদের বাড়ির, এই যে আমাদের পাশের জমি, আমার বাবা আমাদের জমিতে প্রচুর শাকসবজি লাগিয়ে দিয়েছে। তো বাড়িতে এই শাকসবজি টুকটাক রান্না বান্নার জন্য অনেক জিনিসই আছে, অসুবিধা আমাদের কিছু হয় না। তাই শুধু মাছটা নিয়ে আমরা চলে এসেছি। আমরা ভালো মন্দ কবে খাবো বলো তো? দাদা ভাই যেদিন চলে যাবে সেদিন খাবো। মাছ পাওয়ার সাথে সাথে আমার মা রান্নাঘরে চলে গেছে। মা তোমার ভাল লাগছে? আমরা এসেছি প্রতিবার আইসে গেলে তোমার জিজ্ঞাসা করি, ও মা ভাল লাগছে ভাল লাগছে। ভেবেছিলাম যে একটু ঘুমাবো, কিন্তু আমার কিছুতেই ঘুম আসছে না আজকে সকালবেলা থেকে। কালকে রাতেও ঘুম আসেনি, আজকে সকালবেলাতেও ঘুম আসছে না। এদিকে আমার দিদি আর দাদা ভাই ঘুমিয়ে পড়ে বোধহয় নাক ডাকছে। আমি আমার মার সাথে রান্নাঘরে বসে অনেক গল্প করছি দুজনে। তো তো কিছুতেই দেখেছো আমার মা রান্না কমপ্লিট হয়নি, আমার বাবা চলে আসছে। এবার কি খাবে? ও বাবা তুমি কাজ করে চলে এসছো আর আমার মা রান্না হয়নি। কত ঠিক আছে
তুমি কি এনেছো? তাই কি আনছি তো, তাও 20 টাকা দাম। মরা লাউ মরে গেছে। এই দেখো আমার লতি দিয়ে মাছ রান্না করেছে। তরকারিটা রেখে আয়, তোর বাবার একটু জল দিয়ে আয়। চলো, এই দেখো এটা হচ্ছে আমার মায়ের গ্যাস ওভেন। এখানে মা গ্যাসে যদি রান্না করে তাহলে মা এখানে রান্না করে। ওইটা তো ঢাকতে হবে। নাও বাবা জল নাও। আমারে কয় দুধ বেশি। কোথায় যাবেন নাকি? কৃষ্ণনগর। আজকে ভাইয়ের জন্মদিন খাওয়াবে বাবা। আমরা সবাই মিলে যাব, শুধু তুমি না। আমার যাবে না বলছে। যাবে বাঁচে না 4 টাকায়। ঠাকুরের নাম নিয়ে আমি এখন তাতানকে তুলতে যাচ্ছি। মার তো আমাকে খেতেই হবে। দাদা দাদা এই যে আমি না এখন ঘুমাই না। না 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 ঘুমাবে না, বদুর কাছে যাও, বদুর কাছে যাও। तू रोकेगा मेरे को तू रोकेगा। चल जा रोक ले बेटा, जा 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 जा। ফালতু ফালতু মার খাওয়াইলা তোমরা দুইজন আমাকে। এই রাগ ঘুমাবে রেডি যায়। হ্যাঁ বললো না আমি ঘুমাবোই। দের এখানে একটা কুলপি কাকু আসে, তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। কুলপি খেতে তাতান খুব পছন্দ করে। ও আমাকে মারলো, চলে গেল, বললো আমি ঘুমাবোই। তো কুলপি কাকু আসলে না ঘন্টাটা বাজায়। তো এখন আমি আর বাবার মা প্ল্যান করেছি কুলপির লোকটা দেবো, যাতে ও আসবে, 100% ও আসবেই। এই ঘন্টাটা আমি এখন বাজাবো। ও ভাবে কুলপির ওই লোকটা এসে ও বেরিয়ে আসবে। ও বাবা আমি বাজাচ্ছি, তুমি বলবে দাঁড়ান। কি করে দাঁড়ান দাঁড়ান কি করে কুলপিওয়ালা দাদা। A few moments later. 100 এবার তাতান আসবেই। আমাদের বাড়িতে পেপসি এসেছে মানে তাতান আসবেই। তাতানের ঘুম ভাঙানোর অনেক চেষ্টা করলাম, এই ঘন্টাটাও বাজলাম, কিন্তু এদিকে সত্যি পেপসি চলে আসে। পেপসিটাই খাবো, এইটা দিয়ে লোভ দেখাবো, ওর জন্য আমি কিনবো না। কি কি কালার দেবো? হ্যাঁ কি কালার দেবো? কি আছে ফ্লেভার? হাজমোলা দুধ আম। এবার আমি তাতানকে লোভ দেখাবো, এটা দেখি। তাতান তুমি এতক্ষণ কি ভাবছিলে? মিথ্যা কথা বলেছি? এটা কি मजा नहीं आ रहा है। এক বছর ওই তো ওই দেখো বললাম না আসবে। আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন। ঠিক পেপসির লোভটা লেগে গেছে তোমার। না বাবা ওকে পেপসি দেওয়া যাবে না। দেখি দুটো পেপসি আমার। খুব টেস্টি। দাও আমাদের পেপসি দাও। আমার পেপসি এটা। এই তো বললে উঠবে না। ঘুম দিয়ে উঠে পেপসিটা কেমন ভাবে খাচ্ছে দেখো। তোমার চলে একটা কুলপি কিনে আনি, তাড়াতাড়ি আসো আমার কাছে। কোলে তুমি আমায় মেরেছো তো একটু আগে। A few moments later. কেন খাওয়া হয়ে গেছে, এখন বলছে ঘুমাবে নাকি আরেকবার। না না এখন ঘুমোতে যায় না তো। কি করে শোনো আমার কাছে আসো তারপর। কি করে ঘরে কেন যাচ্ছ এখন? কেন যাবে? ঘুম থেকে তো উঠে গেছো, কেন যাবে ঘরে? কেন যাবে তুমি? 2000 years later. কেন ভূতকে মারতে যাবে? চলো কোন দিকে? সরো বদুর রান্না হয়ে গেছে, সরো। হ্যাঁ কোথায়? হাত ধরো।
হাত ধরো। জঙ্গলের মাঝে ভূত আছে। বাবা পেছনে ভূত। আরে ওই দেখো টেবিলের খাবারটা ফেলে দিয়েছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। भाई यहाँ पे क्या हो रहा भाई? কি হয়েছে? কি হয়েছে বাবা? বলো। কেন কেন তুমি এর উপরে উঠে গেলে? হ্যাঁ তুমি এর উপরে উঠে গেলে? টেবিল কভার না তুলে তুমি টেবিলের উপরে উঠে বসে আছো কেন? এই দুষ্টু ছেলে কেন? হ্যাঁ তুমি কবাট? ও বলছে আমি কবাট, তাই আমি টেবিলের উপরে বসে আছি। হ্যাঁ তুমি বলো কবারটা, তুমি কবার তুলেছো বলো, শুধু উড়ে উড়ে যায় বলো, পড়ে গেছে। এটা ভূত করেছে, বুঝেছো? ওইটা ভূত করছে, ও করেনি। এইটা যে পিটুনি জীব বুঝছে। কাকে পিটুনি দেবে? ভূতকে ভূতকে। এইটা ফেলে দিচ্ছে, শুধু ওই কভারটা ফেলে দিচ্ছে না, তাই তোমাকে এই টেবিলের কভার হয়ে বসে থাকতে হচ্ছে, তাই না? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন।